তোমাদের ভালোবাসার মানুষ যদি তোমাদের উপর রাগ করে তাহলে গোলাপ ফুল না দিয়ে এরকম একটা কদম মোমো বানিয়ে তাদেরকে খাইয়ে দাও। তারা খুশি তো ভীষণ হবে আর তোমার প্রশংসাও করবে। আর যত রাগ ছিল সব কিন্তু ভুলে যাবে। তো চলো কিভাবে বানিয়েছি চটজলদি করে রেসিপিটা দেখে নাও তো। চলো কদম মোমো বানাতে কি কি উপকরণ লাগে চলো আগে দেখে নাও। এখানে দেখো আমি বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে মিক্সিতে একদম চপ করে নিয়েছি। তার সাথে লেগেছে বাসমতি চাল, এখানে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছি, বেশ ভালোভাবে ভিজে গেছে। তোমাদের হাতে সময় না থাকলে তোমরা 5-10 মিনিট হলেও ভিজিয়ে রাখবে। আর এখানে দেখো গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। তার সাথে মশলার মধ্যে রাখবে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, তার সাথে পরিমাণ মতন লবণ, আর যেটা লাগবে সয়া সস। তো চলো প্রসেসটা আমি শুরু করি আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বোনলেস চিকেনটা দেখো আমি যেভাবে চপ করে নিয়েছি, তোমরাও মিক্সিতে এভাবে ঘুরিয়ে নেবে, একদম মানে কোনো দানা বা কিচ্ছু থাকবে না। চলো এর মধ্যে এবার আমি গাজর কুচিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো আদা কুচি। এবার দিয়ে দেবো রসুন কুচি। এবার যে মশলাটা আমি রেডি করেছি, যেমন গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লবণ। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, তোমরা দোকান থেকে কিনে আনা গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা ইউজ করতে পারো। আমি ঘরেই কিন্তু গরম মশলার গোলমরিচের গুঁড়োটা বানিয়ে নিয়েছি। তো চলো মশলাটাও দিয়ে দিই এর মধ্যে। অল্প করে সোয়া সস দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে তোমরা মাখিয়ে নেবে, হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবে যাতে সব উপকরণ একসাথে মিশে যায়। এর মধ্যে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো। আমার ঘরে বাচ্চা আছে বলে আমি আর কাঁচা লঙ্কাটা দিলাম না, তার বদলে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। তো এটাকে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নেবে। দেখো সব উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার ঢেলে নেব। চালটা ভিজিয়ে তোমরা কিন্তু জল ঝরিয়ে নেবে অবশ্যই। জলটাও কিন্তু ঝরিয়ে নিয়েছি, চালগুলো দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার যে উপকরণটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে আমি এবার ছোট ছোট করে বলের মতন বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এরকম বলের মতন বানিয়ে নিয়েছি। এরকম যতটুকু আছে সবটা দিয়ে আমি কিন্তু এরকম বলের আকারে করে নেব। তো চলো এটাকে রেডি করে নিই। আর বন্ধুরা, যখন এগুলো বানাবে না বাড়িতে একটু বেশি করেই বানিও, কেননা এগুলো কিন্তু একটা বা দুটো খেলে মন ভরবে না একদমই। আর বাড়িতে ছোট বাচ্চারা যদি থাকে খুব মজা করেই কিন্তু এগুলো খাবে। আর আমাদের ঘরে তো মোমো বানাতে অনেকটা টাইম লেগে যায়, কিন্তু যদি চটজলদি তোমরা মোমো বানাতে চাও, মানে এই কদম মোমো, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাচ্চারাও খুব আনন্দ সহকারে খাবে, কারণ এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখো কতগুলো বল আমার রেডি হয়ে গেছে। এইবার এই বলগুলো আমি এই চালের সাথে মাখিয়ে নেব। যেহেতু ভেজা আছে আর চালগুলোও ভিজিয়ে রেখেছি, তো এইভাবে এইভাবে এই বলের গায়ে চালগুলো আটকে নিতে হবে। প্রত্যেকটা বলকেই কিন্তু এরকম চালের সাথে আটকে নিতে হবে। এটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই কিন্তু সহজ পদ্ধতি। তোমরা এই রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু বানিও। কেউ বাড়িতে এলে তাদেরকেও কিন্তু এরকমভাবে বানিয়ে দিতে পারো, তারাও কিন্তু ভীষণ খুশি হবে। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা বলের সাথে আমি এরকম চালগুলো মাখিয়ে নিয়েছি। এবার শুধু স্টিম করার পালা। এবার 15 থেকে 20 মিনিট স্টিম করে নিলেই আমাদের কদম মোমো রেডি হয়ে যাবে। তো চলো সেটাও করে নিই। দেখো যাদের মোমো স্টিম করার আছে মেকার, মানে মোমো মেকার, তারা তো মোমো মেকারেই করবে। আর আমার কাছে তো মোমো মেকার নেই, আমি এরকম একটা বড় কড়াইতে জল দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে, মানে ফুটে উঠছে। এবার আমি এরকম একটা ফুটো ফুটো থালা দিয়ে দেবো, আর এর মধ্যে কিন্তু আমি সাদা তেল ব্রাশ করে দিয়েছি, ঠিক আছে।
এবার যে মোমোটা বানিয়ে রেখেছি এটা এবার দিয়ে দেবো। আর তোমরা যখন দেবে একটু গ্যাপ গ্যাপ করে দেবে, কেননা এই চালটা তো মানে ভাপে সেদ্ধ হবে, তখন দেখবে একদম কদম ফুলের মতন হয়ে যাবে। তাই জন্য একদম ঘন ঘন গায়ে গায়ে কিন্তু দেবে না। দেখো অনেকগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে 15 মিনিট বা 20 মিনিটের জন্য ওয়েট করব। চলো এবার এটাকে ঢাকা দিয়ে দিই, দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ওয়েট করব। মোমো মেকার যাদের আছে তাদের তো খুবই সুবিধা, মোমো মেকারে খুব সুন্দর করে হবে। কিন্তু যাদের নেই তারা তো এই পদ্ধতিটা ব্যবহার করতেই পারো। আর আমি এমনিতেও মোমো যখনই বানাই না কেন, আমি কিন্তু এরকম ফুটো ফুটো থালা ইউজ করে আমি মোমো বানাই। তো চলো আমাদের এখন শুধু ওয়েট করার পালা। 15 মিনিট হয়ে গেছে, চলো এবার ঢাকাটা উঠিয়ে দেখি। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, বলো কতটা ভালো হয়েছে দেখতে। চলো এটাকে আর একটু সুন্দর করে তুলি। আর একটু সুন্দর করার জন্য আমি এখানে এই মাঝখানটা একটু হলুদ কালারগুলো দিয়ে দেবো, তাহলে দেখতে আরও ভালো লাগবে, একদম কদম ফুলের মতন লাগবে দেখতে। তোমরা কিন্তু চাইলে একটা করে কেশরও দিয়ে দিতে পারো। এই মুহূর্তে আমার কাছে কেশর নেই, তাই জন্য আমি একটু কালারই দিয়ে দিলাম। দেখো তো বন্ধুরা, এবার কি এটা কদম ফুলের মতন লাগছে? মানে তোমরা যে ফোনে দেখো কদম মোমো, আমি কি বানাতে পেরেছি? আমার কিন্তু বেশ দারুণ লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কদম মোমো ট্রাই করার, তো সময়ই হচ্ছিল না আর কিছুটা কুড়েমির জন্য। তো চলো বানিয়ে নিয়েছি কিন্তু, এবার খেয়ে বলবো যে কেমন হয়েছে। তোমরা একবার দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, এতটা আনন্দ লাগে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এতটা দারুণ হয়েছে, প্রত্যেকটা মোমো এতটা ভালো হয়েছে। আর আমি অন্যের ভিডিওতে যেমন দেখতাম ঠিক তেমনিই কিন্তু হয়েছে। তো চলো এবার ট্রাই করার পালা। আমার মোমো কিন্তু কমপ্লিট, মানে কদম মোমো কমপ্লিট। সাহায্যে আমি এবার মোমোগুলো তুলে নেব। দেখো একদম মোমো রেডি হয়ে গেছে, আর এটা এত ভালো হয়েছে, একদম সফট হয়েছে। তো দেখো তোমাদের একটা কেটে দেখাচ্ছি, ভীষণ সফট হয়েছে ভীষণ। দেখো কতটা সফট হয়েছে দেখো। এইবার শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো ততক্ষণ মতন সবাইকে টাটা।